শুভ সকাল বন্ধুরা। আজ হলো 4 অক্টোবর শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: দুর্গাপূজা শেষ হতে না হতেই এবার বাংলায় এসআইআর নিয়ে বড়সড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। অরুণোদয় নিয়ে একটি সুখবর। শুক্রবার রাতে ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন অরুণোদয় 3.0 প্রকল্পের টাকা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। চেরাগীতে মারাত্মক ট্রাভেলার্স দুর্ঘটনা। চেরাগী ঈদগাহের ওয়াল ভেঙে খাদে পড়ে যায় ট্রাভেলার্স গাড়িটি। এবং শিবসাগর জেলা কংগ্রেসের কার্যালয়ে জুবিনদার বিচারের দাবিতে একদল মানুষ মোমবাতি হাতে মিছিল করেছেন। আজ শনিবার বরাক সফরে আসছেন শিল্পপতি ও কংগ্রেস দলের সংখ্যালঘু বিভাগের রাজ্যিক উৎপাদক হাফিজ কলন্দর আলী বড়লস্কর। জুবিন গার্গকে মদের সাথে বিষ মিশিয়ে হত্যা করা হয়েছে। সিআইডির তদন্তের বিস্ফোরক তথ্য বাতিল। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছতে পারে। এবার শুনুন আজকের বিস্তারিত খবর। প্রথম খবর, দুর্গাপূজা শেষ হতে না হতেই এসআইআর নিয়ে বড়সড় পদক্ষেপ। দুর্গাপুজোর আনন্দ এখনো শেষ হয়নি। এর মাঝে বাংলার ভোটার তালিকা নিয়ে বড়সড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। এবার শুরু হচ্ছে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। কমিশন জানিয়েছে অক্টোবর মাস থেকেই এই প্রক্রিয়া শুরু হবে, যাতে আগামী নির্বাচনের আগে ভোটার তালিকা সম্পূর্ণভাবে শেষ হতে পারে। দ্বিতীয় খবর, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার রাতে ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন অরুণোদয় 3.0 প্রকল্পের টাকা 7 অক্টোবর 2025 থেকে সরাসরি সুবিধাভোগী ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 1250 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে রাজ্যের প্রায় 37 লাখ পরিবারের মহিলাদের। এর মাধ্যমে রাজ্যের দরিদ্র ও মধ্যবিত্ত নারীরা উপকৃত হবেন। ট্রাভেলার্স দুর্ঘটনা করিমগঞ্জের চেরাগীতে। চেরাগী ঈদগাহের ওয়াল ভেঙে খাদে পড়ে যায় ট্রাভেলার্স গাড়িটি, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তৃতীয় খবর, শিবসাগরে জুবিনদার বিচারের দাবিতে মোমবাতি মিছিল। আজ শিবসাগর জেলা কংগ্রেসের কার্যালয়ে জুবিনদার বিচারের দাবিতে একদল মানুষ মোমবাতি হাতে নিয়ে মিছিল করেছেন। এই ধরনের প্রতিবাদ মিছিল আসামের বিভিন্ন জেলা কংগ্রেস কমিটির মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। দাবিদাররা বলেছেন, গত কয়েকদিনে অনেকেই সুপ্রিম কোর্টে আবেদন করেছেন, কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ এখনও প্রকাশিত আসেনি। তারা আরও জানান, আগামী দিনে আসামের বিভিন্ন গ্রাম ও শহরে জুবিনদার বিচারের দাবিতে আরও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। পঞ্চম খবর, বরাক সফরে আসছেন হাফিজ কলন্দর আলী বড়লস্কর। শুক্রবার জানা গেছে, কংগ্রেস দলের সংখ্যালঘু বিভাগের রাজ্যিক উৎপাদক হাফিজ কলন্দর আলী বড়লস্কর আসন্ন শনিবার বরাক অঞ্চলে সফর করবেন। সফরের সময় তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে অংশ নেবেন এবং স্থানীয়দের সঙ্গে মত বিনিময় করবেন। এবং আজকের শেষ খবর, জুবিন গার্গ হত্যার তদন্তে বিস্ফোরক তথ্য। সিআইডির তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী জুবিন গার্গকে মদের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শিল্পশেখর গোস্বামী অভিযোগ করেছেন, সিদ্ধার্থ শর্মা মদের সঙ্গে বিষ মিশিয়েছিল। তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, যদি এই তথ্য সত্য হয় তাহলে হত্যার পিছনে পুরো রহস্য উদ্ঘাট করা হতে পারে। এদিকে আসামের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলে এই ঘটনার প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত চলছে এবং কোনো শীঘ্রই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। এই সব ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর।